তাহলে তাবলীগ মানে শুধুমাত্র মসজিদে এসে শুয়ে দিন প্রচার, এটা শুধুমাত্র শুধু এইটুকু এটা তাবলীগ, কিন্তু শুধুমাত্র এটা না। আমি যে বলছি এটা তাবলীগ। আপনি একজনকে বললেন ভাই চলো মসজিদে যাই নামাজটা পড়ে নি, এটা কি হলো? এটা কি হলো? এটাও তাবলীগ হলো। তো আল্লাহ তার রাসূলকে বলছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, প্রচার করো। এবার প্রচার কি দিয়ে হবে প্রশ্ন এই জায়গায়। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও আমার প্রিয় নবী, ও আমার প্রিয় রাসূল, আপনি যখন তাবলীগ করবেন, আপনি যখন প্রচার করবেন, আপনি যখন মানুষদেরকে দ্বীনের পথে আনবেন, কি দ্বারা তাবলীগ করবেন? বাপের ঘটনা বলবেন না, দাদুর ঘটনা বলবেন, নানার ঘটনা বলবেন না, নানির ঘটনা বলবেন না, নিজের লেখা বই থেকে তাবলীগ হবে? কি দিয়ে তাবলীগ হবে? এইবার আল্লাহ পাক শোনাচ্ছে মা উনজিলা। শুনছেন? মনের দিকে আছে তো? এদিকে কথা বলছে কারা? হ্যালো, কথা বলবেন, খাল পার হয়ে উপরে চলে যান, এখানে কথা বলার জায়গা না। যদি খুব প্রয়োজনে আস্তে আস্তে একজন বলুন, কোনো ডিস্টার্ব করবেন না। আমার দুটো শ্রোতা হলে তাই ভালো, যদি একজন শুনে গিয়ে আমল করে ওটাই লাভ। 14টা ছেলে জন্ম দিয়েছে, কেউ ভাত দেয় না বাপের, ওরকম ছেলে জন্ম দেওয়ার চাইতে হিজড়ে হয়ে যাওয়া ভালো। কি বুঝলেন? হ্যাঁ। তো আল্লাহ কি বলছেন? কারণ পড়াশোনা করে গবেষণা করে এসে কথা বলতে হয়। কোরআনের সূরা মাইদার এই আয়াতে তাবলীগের কথা বলা হচ্ছে। তাবলীগটা কি আপনাকে বুঝতে হবে। আল্লাহ বলছেন নবী তুমি প্রচার করো, তুমি দাওয়াতের কাজ করো, পৌঁছে দাও। কি দিয়ে তুমি তাবলীগ করবে? কোন কিতাব থেকে তাবলীগ দেবে? কিসের দ্বারাই মানুষকে তাবলীগ করবে? ওইটা আবার শুনুন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার আল্লাহর পক্ষ থেকে, তোমার উপর থেকে, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যে কিতাব এসেছে, তোমার কাছে যে ওহী এসেছে, ওর দ্বারা তুমি মানুষকে পৌঁছে দাও, ওর দ্বারা তুমি মানুষকে তাবলীগ করো। মানুষকে যখন দ্বীনের দিকে আহ্বান করবে, কোরআন দ্বারা তুমি আহ্বান করো। কি দ্বারা? জোরে বলুন। তাবলীগ হবে কোরআন দিয়ে, ওয়াজ হবে কোরআন দিয়ে, বক্তব্য হবে কোরআন দিয়ে, মানুষকে হেদায়েতের পথে আনতে হবে কোরআন দিয়ে। বললে হুজুর এখানে তো কোরআন লেখা নেই, আরো ডাইরেক্ট কোথায় আছে? এবার চলুন, ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। 26 পারা 19 পৃষ্ঠা 11 নম্বর লাইনের 28 নম্বর আয়াত। সূরার নাম হলো সূরা কফ। এই সূরা কফের শেষ আয়াতে আল্লাহ বলছে ফাযাক্কির বিল কুরআনি মাইয়া খাফু ওয়াঈদ। হে আমার প্রিয় নবী, আপনি কোরআন দ্বারা মানুষকে উপদেশ দিন, কোরআন দ্বারা মানুষকে বুঝিয়ে দিন, কোরআন দ্বারা মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিন। যারা আমার দিকে ভয় করে, যারা আমার দিকে সন্ত্রস্ত, কোরআন দ্বারা তাদের কাছে বক্তব্য করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তাবলীগ যারা করবে, দাওয়াত যারা দেবে, কোরআন দ্বারা দাওয়াত দেবে, তারা মানুষদেরকে কোন দিকে আসতে বলবে? আমার দরবারের দিকে, আমার বাবার দিকে, আমার মায়ের দিকে, আমার পীর সাহেবের দিকে, আমার আমির সাহেবের দিকে, আমার হুজুরের দিকে। কিসের দিকে মানুষকে তারা আকৃষ্ট করবে? দাওয়াত যখন কাউকে দেব, ওয়াজ যখন করব, নসিহত যখন করব, বক্তব্য যখন করব, কোন দিকে মানুষকে ডাকতে হবে এটা আল্লাহ বলে দিয়েছে। আমরা তো মানুষকে ডাকি দলের দিকে। কি গো, প্রত্যেক বক্তা নিজের দলের প্রচার করছে, দেখেছেন? সব বক্তা যে আসে, বাবা আমার দলে চলো, আমার দলটা ঠিক, হ্যাঁ আমার দলটাই খাঁটি, আমার দলটাই জান্নাতি, সব নিজেদের নামে একটা করে দল খুলে রেখেছে। যে যার মতো দল খুলে রেখেছে একটা করে। ইসলামটাকে টুকরো করে 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 প্রত্যেক এলাকায় একটা একটা করে দল খুলে রেখেছে। আর আল্লাহ বলছেন আপনি যে কোরআন দ্বারা মানুষকে দাওয়াত দেবেন, কোরআন দ্বারা ওয়াজ করবেন, কোরআন দ্বারা তাবলীগ করবেন, এবার আপনি যখন মানুষকে ডাকবেন কোন দিকে? নিজের বাবার দিকে, দাদার দিকে, আমার হুজুরের দিকে, আমার পীর সাহেবের দিকে, আমার আমির সাহেবের দিকে, আমার শায়েখের দিকে, না আমার দরবারের দিকে, না আমার ওই কোন দিকে তুমি মানুষকে ডাকবে? ওটা আল্লাহ বলে দিয়েছে। শুনবেন, উদউ ইলা সাবিলি
রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 14 পারা 20 পৃষ্ঠায় 11 নম্বর লাইন 125 নম্বর আয়াত সূরার নাম নাহাল। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সুন্দর করে আল্লাহ বোঝাচ্ছে বান্দার, এর পরে না বুঝলে আর কিছু করার নেই। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। উদউ ডাকো, ডেকে আনো, দাওয়াত দাও, ইলা সাবিলি আমার রাস্তার দিকে, আমার বলতে কে রাব্বিকা তোমার রব আল্লাহর দিকে দাওয়াত দাও। জোরে বলুন। আমার বাবার কবরের শো তোমার কবর আযাব মাফ হয়ে যাবে, আমার বাবার হাতে হাত দিয়ে তুমি মুরিদ বেনে যাও, জান্নাতে চলে যাবে, এটা দাওয়াত? বলো। হুজুর এসেছে 30,000 টাকা দাওয়াত দিচ্ছে, বলছে বাবা আমার দলটাই সঠিক। আপনি এইটা কেন বলতে পারছেন না যে ইসলামটাই সঠিক, রসুলটাই সঠিক, রসুলের সুন্নাতটাই সঠিক? কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ আমাদের সঠিকটা বোঝার কষ্ট হচ্ছে না তো বাবা? অসুবিধা হচ্ছে না তো? দাওয়াত যখন দিতে হবে আল্লাহর রাস্তার দিকে, এটা আল্লাহই বলে দিয়েছে। হে নবী, যখন তুমি দাওয়াত দেবে এক আল্লাহর দিকে দাওয়াত দেবে। কিভাবে তুমি দাওয়াত দেবে? মারপিট করে, হাঙ্গামা করে, কানে থাপ্পড় মেরে, পিঠে চামড়া তুলে দিয়ে, দেয়ালে মাথা ঠুকে দিয়ে, গুলি করে, বোম মেরে, প্রেসার ক্রিয়েট করে, এটা দাওয়াতের সিস্টেম না। শুনছেন? দাওয়াতের সিস্টেম শুনেন। বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, তুমি হিকমতের সঙ্গে, জ্ঞান বিজ্ঞানের সাথে যুক্তি সহকারে মানুষকে বোঝাবে। ওয়াল মাউইজাতিল হাসানা, আর উত্তম ওয়াজ নসিহত করে, উত্তম উত্তম আদর্শের কথা বলো। ফট করে যদি আমি বলি 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 88 বছর জাহান্নাম। ও এখন আসরের সময় রাস্তা থেকে ঘুরছিল, ও মসজিদে এসে বসেছে, বলছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর জাহান্নামে থাকতে হবে। ও আসরের নামাজটা পড়ে নিয়ে জুতো খুলে বাড়ি চলে গিয়ে বলছে মরে গেলে আর নামাজ পড়বো না। কেন ভাই, নামাজ পড়ে কোনো লাভ আছে? আমি 30 বছর নামাজ কাজা করেছি, আর আজকের আসরে প্রথম নামাজি হয়ে গেছি, গিয়ে বলছে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2 কোটি 88 লক্ষ বছর। তাহলে আর বাবা আমার জীবনে তো এখন 40 বছরের নামাজ কাজা, তো আমি আর জান্নাতে যেতে পারবো? হিসাব করলে তো কম্পিউটার হ্যাং করবে। সুতরাং দরকার নাই বাবা, ও যা আছে সেই তো জাহান্নামে যাবো, যেন ভালো করেই যাবো। এটা দাওয়াতের মাধ্যম না। একটা ছেলে মসজিদে এসছে, মাথা টুপি কই, মাথা টুপি কই, এটা বলা ঠিক হয়েছে? কি গো, টুপি না দিলে মাথায় বিনা, যদি কেউ টুপি দিতে ভুলে যায় নামাজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো মানুষকে ধমক দিয়ে মসজিদ থেকে বার করে দিই, এটা তো সুন্নাহর খেলাফ, এটা রাসূলের আদর্শ না। একটা লোক রাস্তা থেকে যাচ্ছিল, সে কলেজে পরীক্ষা দিয়ে বাড়ি ফিরছে, সে একটা জিন্সের প্যান্ট একটা গেঞ্জি পরে আছে, ব্যাগটা উজুখানায় রেখে মসজিদে ঢুকেছে। সালাম ফিরিয়ে বলছে কার ছেলে রে? বলে সেই আমাদের আশরাফ মোল্লার ছেলে। বলে আশরাফের ছেলে এই শফিকুল? বলে হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই সে বাবলুর ভাই বোন? বলে হ্যাঁ। বলে মানুষ না, নামাজ পড়ছে, একটা পাঞ্জাবি নেই, মাথায় টুপি নেই, মুখে দাঁড়িয়ে, এটা মানুষের অবস্থাটা দেখলো না। এই জন্য আল্লাহ বলছেন তুমি যখন দাওয়াত দেবে, যখন মানুষের কলেমা যখন শোনাবে, সব সময় তুমি মানুষের কাছে সুন্দরভাবে ইসলামটা উপস্থাপন করো, সুন্দরভাবে।
ইসলামের ভালো ভালো জিনিসগুলো তাকে বোঝাও, আদর্শের কথা বলো। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবী যে দাওয়াত দেওয়ার ফলে সারা বিশ্বে পরিবর্তন হয়েছে, নবী কোনোদিন চাপ দিয়ে প্রেসার দিয়ে কোনো মানুষকে কিন্তু দাওয়াত দেয়নি, না কোনো ধমক দেয়নি। কি করেছেন? আল্লাহর কোরআন শুনিয়েছেন, নবীর আদর্শ, নবীর চরিত্র, নবীর আখলাক দেখে মানুষ ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকের অনেক স্বামী আছে স্ত্রীকে পর্দা করার জন্য আজে বাজে কথা বলে, স্ত্রীকে নামাজ পড়ানোর জন্য ধমক দেয়, স্ত্রী যদি সংসারে নামাজ কাজা করে তাকে আজে বাজে অসভ্য কথা বলে। এটা কোনো আদর্শবান স্বামীর স্ত্রী না। আদর্শবান স্বামীর কথা এরকম হতে পারে না। আমরা নিজেরা নামাজ পড়বো, নিজেরা তাহাজ্জুদে কাঁদবো, নিজেরা সুন্নাত অনুযায়ী চলবো, নিজেরা আমার বিবির জন্য দোয়া করব, আল্লাহ গো আমার স্ত্রীকে ভালো বানিয়ে দাও, আল্লাহ আমার স্ত্রীকে হেদায়েত করে দাও, আল্লাহ আমার স্ত্রীকে পর্দা নসিনা করে দাও। যখন মাঝে মাঝে সুন্নাত নামাজ বাড়িতে পড়বেন আর দোয়াটা জোরে জোরে করবেন, তখন বউ বলছে আমার নামে দোয়া হচ্ছে গো। কি গো? ও শুনে আস্তে আস্তে ভালো হয়ে যাবে। আর যদি আমরা গিয়ে উল্টো পাল্টা আজে বাজে গালাগালি করি, কুকুরের বাচ্চা অন্যান্য পশুর বাচ্চা যদি আমার স্ত্রীকে বলি, ওরকম কথা বললে জীবনে হেদায়েত হবে না। আমরা যখন মানুষকে দাওয়াত দেব, মানুষকে আল্লাহর পথে আনবো, সুন্দর সুন্দর কথা বলে, আল্লাহ বলে দিয়েছেন আল মাউইজাতিল হাসানা, উত্তম পদ্ধতিতে, উত্তম আদর্শ দিয়ে, উত্তম বক্তব্য দিয়ে মানুষকে হেদায়েত করব। বলুন সুবহানাল্লাহ। এই যে জাকির নায়েক নাম শুনেছেন? শোনেন নাই? ডক্টর জাকির নায়েক, যদিও তিনি আমাদের হয়তো অন্য মাযহাবের মানুষ, অন্য মতপথের মানুষ, কিন্তু এই মানুষটা কোনো মাদ্রাসা থেকে ডিগ্রিধারী আলেম নন। বড় শাইখুল হাদিস, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মাওলানা বা এরকম কোনো ডিগ্রি তার নেই। তিনি একজন জেনারেল এমবিবিএস ছাত্র, ডাক্তার। কিন্তু মানুষটার মেহনত বা তার কোরআনের যে আল্লাহ এমন একটা তার মধ্যে জ্ঞান দিয়েছেন, তার দ্বারা এমন কিছু কাজ করিয়ে নিয়েছেন যেটা অনেক বড় বড় আলেম দ্বারা আল্লাহ করিয়ে নেন। হাজার হাজার মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে ভুল ধারণা ভেঙে দিয়েছে। হাজার হাজার অমুসলিম তার হাতে ইসলাম কবুল করেছে। হাজার হাজার খ্রিস্টান দিনের সঠিক পথে ফিরে এসেছে। এই রকম একটা মানুষকে আমাদের দেশের কিছু মৌলবী একসময় বলেছিল জাকির নায়েক কাফের। আপনারা শোনেন নাই? জাকির নায়েককে মানুষ একসময় কাফের বানিয়ে দিয়েছিল। আর কাফের বলেছে কোনো মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, বেনামাজি না, আমাদের মতো এক শ্রেণীর হুজুর। তাকে বললে জাকির নায়েক কাফের। বললে কেন কাফের? বললো টাই পরে, প্যান্ট শার্ট পরে। প্যান্ট শার্ট পরলে যদি কাফের হয়, তাহলে সৌদির, কুয়েত, কাতার, জর্ডন, ইরাক, ইরান, মিশর, প্যালেস্টাইন, সিরিয়া, আফগানিস্তান, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, যত মুসলিম কান্ট্রির পুলিশ আছে, গোয়েন্দা আছে, সরকারি চাকরিজীবী আছে, তারা সব কাফের। কি বলছি বুঝতে পারছেন না? প্যান্টটা শার্ট পরলে নাকি কাফের। কতটা মুসলমানদের ওলামাদের জ্ঞানটা একটু চিন্তা করুন। ওলামাদের মধ্যে যারা বক্তা, আমাদের না আছে আরবি জ্ঞান, না আছে জেনারেল শিক্ষায় শিক্ষিত, ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা নেই, আর আমাদের সাধারণ কমন সেন্সের অভাব। একজন প্যান্ট শার্ট পরেছে, টাই পরেছে, বলছে জাকির নায়েক কাফের, ইহুদিদের দালাল। তাই ইহুদিদের দালাল যদি হয়, খ্রিস্টানদের দালাল যদি হয়, কোন ইহুদি কোন খ্রিস্টান তার কাছে ইসলাম কবুল করবে? কি বলছেন? এই সমস্ত বিভ্রান্তমূলক কথা বলা যাবে না। আমরা যতটা পারবো মানুষকে ভালো পথে আনবো। বলুন ইনশাআল্লাহ। করেছে এবং বললো এটা আমার আদিনাথ মন্দির। আপনারা অনেকে দেখেছেন আদিনা মসজিদে পুজো হয়েছিল। হ্যাঁ, তা আমি গেলাম গত কয়েকদিন আগে। এখন পুলিশ আর কাউকে ঢুকতে দিচ্ছে না, ক্যামেরা নিয়ে, ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না, সব বাইরে রাখতে হবে। ওই মসজিদের বেশিরভাগ অংশগুলো, ছাদগুলো, মিনারগুলো সব খসে 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 পড়ে গেছে। এরকম মসজিদ ধসে গেছে, নষ্ট হয়ে গেছে, প্রায় 200 মসজিদ কলকাতায় আছে। তো আমি যতটুকু ওই মসজিদটা দেখে গবেষণা করলাম, মসজিদের উপরে যত কাজ ছিল সব ছোট 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 1.5 থেকে 2 ইঞ্চি এরকম এরকম চওড়া চওড়া ইট। কত কোটি যে ইট লেগেছে আল্লাহই জানে। আর মসজিদের তলার পোরশনটা বিশাল বড় বড় স্টোন, পাথর, এবং সেই পাথরগুলো যে কিভাবে আজ থেকে 800 বছর আগে কেটেছিল, এবং প্রত্যেকটা এত সূক্ষ্ম সূক্ষ্ম ডিজাইন, অনেকে হয়তো দেখেছেন, না দেখলে ভাবতে পারবেন না কিভাবে করেছে। তো আমি যেটা বলতে যাচ্ছি, এত বড় বড় স্ট্রাকচার গুলো মানুষ তৈরি করেছে। আমরা যে ঘর করি, ইঞ্জিনিয়ার প্ল্যান দেয়,
আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর, সবচাইতে দুর্বল। এবং এই মাকড়সার মুখ থেকে যে লালা বার হয় ওটা পরবর্তীকালে হয়ে যায় সুতো। কি হয়ে যায়? সুতো। সুতো সুতো বোঝেন আপনারা তো, এদিকে সুতোর চিকন মানে মেশিনের কাজ বেশি, সেলাইয়ের কাজ। সুতো, ওই সুতোটা এত হালকা, অনেক বিজ্ঞানী গবেষণা করে বলেছেন সারা পৃথিবীটা যত বড়, এই পৃথিবী পরিমাণ যদি মাকড়সা এত বড় একটা ঘর বাঁধে নির্মাণ করে, ওই মাকড়সার ঘরের ওজন হবে হয়তো 8 থেকে 9 কেজি। বলুন না সুবহানাল্লাহ। কত দুর্বল মাকড়সা বাসা বাঁধে, ঠিক ওর ঘরের মধ্যে এরকম মাপ কেটে খোপ কেটে প্রত্যেকটার সাইজ এবং ফিতে দিয়ে যেন, ফিতে মেপে দিয়ে যেন ঘর করেছে। ঠিক মাঝখানে বসে থাকে, কিছু পেলেই ঝাঁপিয়ে পড়ে। আর ওই ঘরটা এত দুর্বল, কিছু লাগলেই সঙ্গে সঙ্গে ভেঙে পড়ে যায়। কি পড়ে না? পড়ে না? আল্লাহ কি বলছেন? মাসালুল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত। আল্লাহকে ছেড়ে, শুনছেন আপনারা? আল্লাহকে ছেড়ে, রবকে ছেড়ে, খোদাকে ছেড়ে, খোদার ঘরকে ছেড়ে অন্য কোন আউলিয়া, অন্য কোন মাবুদকে, অন্য কোন উপাস্যকে যারা রুজি দাতা বলে মনে করেছে, ভাগ্য নিয়ন্ত্রা বলে মনে করেছে, সন্তান দেবে মনে করে বিশ্বাস করে নিয়েছে, উমুক হুজুরের কাছে যদি যেতে পারি, যেমন খাজা মঈনুদ্দিন চিশতি আল্লাহর ওলি ছিলেন, তার ওসিলায় ভারতবর্ষের মানুষ কলেমা পেয়েছে। কিন্তু কিছু মুসলমান আছে আজমিরে এই নিয়েতে যায়, ওখানে গেলেই বাচ্চা হয়। কি যায় না? হ্যাঁ না বলুন না। কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারে। প্রচুর মুসলমান আছে 3 বার আজমিরে গেলে একবার কি হবে জানে না, একবার হজ হবে। 3 বার আজমিরে গেলে একবার কি গো? কেউ ফেরে না খালি হাতে খাজার তোর দরবারে। 3 বার আজমির থেকে ঘুরে এসে বলছে হুজুর আমি আজমিরের হাজি। কবরে একবার তোর কাফনটা খুলে রেখে পিটবে, কাফনটা খুলে রেখে ল্যাংটা করে পিটবে কাদা কাদা। আজমিরে গেলে হজ হয়? হজে যাওয়া ফরজ যাদের সম্পদ আছে, আর আজমিরে যাওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল কিচ্ছু নয়। নিজের বাপের কবর জিয়ারত করে না, এই হারামখোর বউকে নিয়ে আজমিরে যাচ্ছে, ওখানে চাদর দিচ্ছে, ওখানে মান্নত করছে, আজমিরের হাঁড়িতে টাকা দিচ্ছে, আর নিজের মসজিদে কোনোদিন টাকা দেয় না। কত বড় নাফরমান বুঝতে পারছেন না? কি গো? তো আল্লাহ কি বলছে? আল্লাহকে ছেড়ে অন্য কোন মাবুদকে, উপাস্যকে যারা মাবুদ বলে মনে করেছে, তাদের অবস্থাটা ঠিক ওই রকম। কি রকম? যেমন মাকড়সার ঘর। কি গো? মাকড়সা যেমন দুর্বল, তার ঘরটা যেমন দুর্বল। আল্লাহকে ছেড়ে অন্য কোন মাবুদ, উপাস্য, অন্য কোন কাউকে ধরে নিয়েছো যে আমার জীবনে উনি ভালো করবে, আমার জীবনে উনি জীবনে চাকরি এনে দেবে, আমার সম্পত্তি লাভ করে দেবে, ওনার দোয়া আমার হাতে থাকলে আমার মৃত্যু পর্যন্ত হবে না। হ্যাঁ, প্রচুর মুসলমান আছে গলায় এত বড় মালদি নিয়ে ঘুরছে, এত বড় মালদি। ভাই এটা কিসের মালদি? বলে এই মালদিটা আমার হুজুর দিয়েছে, এই মালদিটা গলায় থাকলে আমার আর কোনোদিন রোড অ্যাক্সিডেন্ট হবে না। বাহ, খুব ভালো বুদ্ধি। এই বুদ্ধি কবে থেকে দিয়েছে? বলে না উনি বলে বিক্রি করছে। এইসব ধান্দাবাজি বন্ধ করুন। আল্লাহর কসম করে বলছি, কোরআনটাকে তাবিজ বানানোর কিতাব নয়। একজন সাহাবা তাবিজের ব্যবসা করেনি। সাহাবারা কি করতেন? ঝাড়ফুঁক করতেন। আমরা সত্যটা বলতে ভয় পাই কেন? সত্য কথা বললে যদি আমার তাবিজের ব্যবসাটা বন্ধ হয়ে যায়। কি গো শুনছেন? কোরআন পড়ার জিনিস, কোরআন তেলাওয়াত করার জিনিস, কোরআন হুকুম মানার জিনিস, কোরআনটাকে আমল করার জিনিস, কোরআন গলায় ঝুলানোর জিনিস না। তাই মাকড়সার নামে একটা সূরা দিলেন, ওদিকে হাদির নামে একটা সূরা। এবার একটা সূরা আছে, সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নামল, মানে পিঁপড়ের নামে একটা সূরা দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না?
পিঁপড়ে 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 দেখেছেন? বিভিন্ন সাইজের পিঁপড়ে আছে, বিভিন্ন সাইজের। তো এরকম কালো বড় বড় একদম বিশাল যে বড় সাইজের পিঁপড়ে, যেটা কামড়ালে সঙ্গে সঙ্গে লোক লাফ দিয়ে ওঠে, আমাদের ওই বারাইপুর চাম্পাটিতে বলে ওটা কাঠ পিঁপড়ে। আপনাদের এখানে কি বলে? বিষ আছে জানেন তো, একটু মাথাটা লাল মতো। তো ওই রকম কয়েক হাজার পিঁপড়ে গর্তের পাশে এরকম এক জায়গায় সমাবেশ করে মানে পিঁপড়েদের আলোচনা চলছে। হ্যাঁ, আর নবী সুলাইমান আলাইহিস সালাম একদম এই অনেক দূর থেকে আসছে, এই বুইদা থেকে আসছে। কি বুঝলেন? ঘোড়ার পিঠে চড়ম 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 করে। কোরআন সূরা নামল। পিঁপড়ের যে সর্দার, পিঁপড়ের যে লিডার, পিঁপড়ের যে প্রধান, সে এবার কি বলছে? ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, বলছে ও ছোট ছোট পিঁপড়েরা সব তোমরা গর্তের মধ্যে প্রবেশ করো। ইয়া আইয়ুহান নামলু দুখুলু, ও ছোট ছোট পিঁপড়েরা প্রত্যেকে তোমরা নিজেদের গর্তের মধ্যে প্রবেশ করো। কেন? সুলাইমান আলাইহিস সালাম আসবেন ঘোড়ায় চড়ে, যদি তোমাদের পিঠের উপরে যদি ঘোড়াটা ছড়িয়ে দেয়, পিঁপড়ে থাকবে? কি গো, ওটা বলছে। নবী সুলাইমান আসলেন, এসে ঘোড়া থেকে নামলেন, আর পিঁপড়েটা হাতে তুলে নিয়েছে। নবীদের পিঁপড়ে কামড়াবে নাকি? কি গো, উনি তুলে নিয়ে হাসলেন। কোরআন ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা, নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েটা হাতে তুলে নিয়ে একটু হাসলেন, আর সাথে সাথে আল্লাহর প্রশংসা করলেন। বললেন, রব্বানা, আমি যে পিঁপড়ের ভাষা বুঝতে পেরেছি এর জন্য আপনার শুকরিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা স্পোকেন ইংলিশ করেছেন, ইংলিশ কথা বলতে পারেন, শুকরিয়া হলো আল্লাহর। যারা আরবি কথা বলতে পারেন, শুকরিয়া আল্লাহর। যারা ফার্সি কথা বলতে পারে, শুকরিয়া আল্লাহর। হিন্দি বলতে পারে, শুকরিয়া আল্লাহর। সমস্ত ভাষা সৃষ্টি করেছেন আল্লাহ, আর ভাষারও স্রষ্টা হলেন আল্লাহ। তাই সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েটা হাতে তুলে নিয়ে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ, আমি যে পিঁপড়ের ভাষা বুঝতে পেরেছি এর জন্য কোনো অহংকার না, এর জন্য আপনার শুকরিয়া আদায় করলাম। জ্ঞান অর্জন করলে, জ্ঞানী হলে তার মধ্যে একটা আলাদা ভদ্রতা পাওয়া যায়। কি বুঝলেন? জ্ঞানী মানুষ সব জায়গায় সব রকম কথা বলে না। জ্ঞানী মানুষ মানুষকে অপমান করে না। জ্ঞান মানুষকে বিনয় বিনম্রতা করে। জ্ঞান মানুষকে মাথা নিচু করে দেয়। জ্ঞান মানুষকে ছোট বানিয়ে দেয়। জ্ঞান মানুষকে ভদ্রতা বানিয়ে দেয়। জ্ঞান মানুষের মধ্যে ডিসিপ্লিন এনে দেয়। আজকের মুসলমানদের মধ্যে সবচাইতে সমস্যা, যে রোগটা আমাদের বেশি, সেই রোগটা ক্যান্সার না, সেই রোগেরটা ডেঙ্গু না, সেই রোগটা ম্যালেরিয়া না, সেই রোগটা কোনো চর্মরোগ না। ওই রোগটার নাম হচ্ছে অশিক্ষা, কুশিক্ষা। ওই রোগটার নাম হচ্ছে নিরক্ষর। আজকের পশ্চিম বাংলা আপনি ঘুরুন, মসজিদ করছে 30 লাখ টাকা, মাদ্রাসা লক্ষ লক্ষ টাকা খরচ করছে, অথচ সেই মসজিদের মধ্যে অধিকাংশ মসজিদে মক্তব নাই। অধিকাংশ মক্তবের মধ্যে সেই মহল্লার মধ্যে ছেলেরা কোরআন জানে না। যতদিন বাচ্চারা কোরআন শিখবে না, ততদিন আপনাকে এই জলসা দিয়ে যেতেই হবে, যেতেই হবে, যেতেই হবে। কেউ 15 নেবে, কেউ 18 নেবে, কেউ 20 নেবে, কেউ 20 নেবে। আর আমরা বক্তারা হচ্ছে কসাই, যেখানে যেমন নরম মাংস সেখানে তত ছুরিটা বসাই। কি বলছেন? কোন বক্তার রেট 30,000, কোন বক্তার রেট 25,000, কোন বক্তার রেট 60,000, কোন বক্তার রেট 20,000। টাকার কোনো শেষ নাই। কথা বলছি, বুঝতে পারছেন না? আল্লাহ মাফ করুক, আর কি বলবো বলুন। এখন আমাদের বাজার চলছে, যে যত পয়সা চেয়ে নিতে পারে। আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের বলে যাচ্ছি, শুনুন। যদি কোনো বক্তা, এইবার কিন্তু আমার বিরুদ্ধে বলছি, আপনাদের নয়, যদি কোনো বক্তা, যদি কোনো আলেম টাকা ডিমান্ড করে, টাকা দাবি করে, টাকা চেয়ে নিয়ে ওয়াজ করে, টাকা কম দিলে গাড়ি স্টার্ট না দেয়, বুঝতে হবে এটা আলেম নয়, এটা হচ্ছে পেটুক খুরে মৌলানা। কি মৌলানা? পেটুক খুরে মৌলানা। যদি বলেন হুজুর কেন এরকম বললেন, তাহলে আপনি ঠিক আর সবাই ভুল।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের প্রচার করেছিলেন, সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে গেছেন, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম হাম্বল, ইমাম মালিক কোরআনের দাওয়াত দিতে গিয়েছেন, সাহাবারা শহীদ হয়েছেন, কারোর ফাঁসি হয়েছে, কারো তীরবিদ্ধ হয়েছে। ইমাম আজম আবু হানিফার মৃত্যুটা জেলখানায় বিষ মিশিয়ে খাইয়ে শহীদ করা হয়েছে। ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি মারতে মারতে দুটো হাত একদম ডিসকানেক্টেড করে দিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি জেলখানায় চাবুক মারা হয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোরআনের প্রচার সত্য কথা বলার জন্য তাকে স্থানান্তরিত হয়ে তাকে দেশ ত্যাগ করতে হয়েছে। আর বর্তমান যুগে দেখবেন বাংলাদেশে যত হাক্কানি ওলামায়ে কেরাম ছিলেন প্রত্যেকের জেল খাটতে হয়েছে, বেশিরভাগ ফাঁসি পর্যন্ত হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? আর সৌদি যেটা মক্কা যেটা মদিনা, হাজার হাজার হাক্কানি আলেম মক্কা মদিনার জেলখানার মধ্যে এখনো বন্দী আছে। এত বড় বড় আলেম যারা বিশ্ব বিখ্যাত আলেম, সেই জেল সবগুলো বন্দী আছে। যে সময় ফিলিস্তিনে মানুষ লাশ খুঁজে, মানুষ লাশকে দাফন করবে, কাপড় নাই। সোশ্যাল মিডিয়া দেখুন, কলম পত্রিকা, দিন দর্পণ পত্রিকাগুলো দেখুন, আল জাজিরা চ্যানেল, ইংলিশ চ্যানেল, আরবি চ্যানেলগুলো দেখুন, আপনি দেখবেন ফিলিস্তিনে কাপড় শেষ, আর কাপড় নাই। ফিলিস্তিনে আর কাপড় নাই, কাপন শেষ। মানুষ তাদের কম্বল, ব্ল্যাঙ্কেট, চাদর প্লাস্টিক জড়িয়ে দাফন করে দিচ্ছে। এটা কেউ দেখেছেন না? আমি বানিয়ে বলছি বলে মনে হচ্ছে, কেউ দেখেন নাই? সেই সময় আমরা বক্তারা দাম দক্ষিণে করছি 2 ঘন্টায় 30,000, 2 ঘন্টায় 15,000, 2 ঘন্টায় 20,000। এই ব্যবসায়ীদেরকে আপনাদের চিনতে হবে, যারা ব্যবসা করছে। কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, মানুষ খুশি হয়ে যেটা দেবে আলহামদুলিল্লাহ। সূরার নাম ইয়াসিন, কোরআনটা খুলুন, আল্লাহ বলছে তোমরা তাদের স্মরণ করো। কাদের? ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের স্মরণ করো যারা তোমাদের কাছে কোনো পুরস্কার চায় না, তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, কোরআনের দাওয়াত দিয়ে তোমাদের কাছে কোনো কিছুর লোভে আসে না, সত্য কথাটা বলতে আসে, কোরআনটা মানুষের কাছে শোনাতে আসে। এটা হলো নবী এবং রাসূলদের দায়িত্ব, ডিউটি। নবীদের দায়িত্বটা কি? আমরা সকলে নবুয়াতের দায়িত্ব পালন করছি, অর্থাৎ আল্লাহ পাক নবীকে শুনিয়ে দিয়ে গেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা, 18 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইনের 67 নম্বর আয়াত সূরা মাইদা। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ প্রচার করো, তাবলীগ করো, পৌঁছে দাও। তাবলীগ মানে শুধুমাত্র ঝোলা ঝাপটা নিয়ে বিবি বাচ্চা ছেড়ে মসজিদে এসে শুয়ে পড়েছে, দিনের প্রচার করছে এলাকায় নিজের খেয়ে, এটার নাম শুধু তাবলীগ না, এটাও একটা তাবলীগের অংশ। যিনি আজান দিচ্ছেন তিনিও তাবলীগ করছেন, যিনি ইমামতি করছেন তিনিও তাবলীগ করছেন, যিনি সোশ্যাল মিডিয়ায় দিনের পক্ষে লিখছেন তিনিও তাবলীগ করছেন, যিনি পত্রিকার মধ্যে ইসলামিক কলাম লিখছে তিনিও তাবলীগ করছেন, যিনি মিডিয়ায় ইসলাম প্রচার করছে তিনিও তাবলীগ করছে, আমিও বক্তব্য করছি, এটাও তাবলীগ হচ্ছে। তাবলীগ মানে প্রচার করা। আল্লাহ বলছেন, হে আমার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ পৌঁছে দাও, তাবলীগ করো, মানুষের বাড়ি বাড়িতে পৌঁছে দাও। আপনাদের গ্রামে যারা তাবলীগ করতে আসে, মসজিদে জামাতের কাজ হয় তো 3 দিন এসে ক টাকা নিয়ে যায়? কত নেয়? কিছু নেয় না? কত নেয়? নেয় না। তার মানে ধান্দাটা খারাপ, তাই তো? টাকা নেয় না মানে ধান্দা খারাপ। আর যারা 2 ঘন্টায় 30,000 না, এই মালগুলো ঠিক আছে, তাই না? কি গো? হ্যাঁ, 2 ঘন্টায় 30 না, এই মালটা ঠিক আছে। আর নিজের খেয়ে এসে যাচ্ছে, ওই মালটা খারাপ।
মানে বাঙালি তো এমন জাত, এর চোখের মধ্যে আঙুল না দিলে মাল বুঝবে না। বাঙালি সাপের জাত, মরে গিয়ে তবে সোজা হবে, না মরলে সোজা হবে না। ছাগল, ছাগল একটা জাত, প্রত্যেক নবীকে ছাগল চড়াতে হয়েছে। ও ডান দিকে বলবেন বাম দিকে যাবে, বাম দিকে বলবেন ডান দিকে যাবে। একটা লোক এসি গাড়িতে নেমে আপনার খেয়ে আপনার গলায় ছুরি চালিয়ে বাঁশ ভরে দিয়ে 30 নিয়ে গেছে, ওই লোকটা ভালো। আর পকেটের খেয়ে পকেটের পয়সা খরচ করে মসজিদে এসে যে কোরআন শিখিয়ে দিচ্ছে, ওই মালটা খারাপ। কি বুদ্ধি বলুন তো? হ্যাঁ, আমরা অত বোকা নাকি? সব গ্রামে যদি তবলিগ চালু হয়ে যায়, জলসা, আর কেউ পয়সা হুজুরদের দেবে? কেউ তাবিজটা ফ্রি পয়সা লিখে নেবে? কি গো নেবে? কেউ বাড়িতে বাড়িতে মিলাদ পড়াবে? মুসলমানি মিলাদ, ছেলে হলে মিলাদ, ছেলে অসুস্থ হলে মিলাদ, বউয়ের বাচ্চা হয় না মিলাদ, দুটো বাচ্চার দিন মিলাদ, মরে যাচ্ছে মিলাদ, 3 দিনের দিন মিলাদ, 10 দিনের দিন মিলাদ, 40-এর দিন মিলাদ। আর যেদিন মারা গেছে ওই দিনটা পরের বছর মৃত্যু বার্ষিকী। কি বার্ষিকী? মানে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, মুসলমান প্রত্যেক দিন মিলাদ। আর যত মিলাদ হবে তত লাভ, তত লাভ। লাভ কার? আমার আর এই মাইক মানে লাভ আছে। যত মিলাদ হবে, মনে রাখবেন, কোরআনের মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, জলসার যেমন প্রয়োজন আছে, যারা নিজের টাকা খরচ করে আপনার পাড়ায় এসে দিন শিখিয়ে দিচ্ছে তাদেরও প্রয়োজন আছে। এই কথাগুলো জলসায় বলতে দেবেন না যে আমি যেটা করছি এটাই সঠিক, বাদ বাকি সব এইগুলো আর বলবেন না। প্রচুর মসজিদ আছে পশ্চিম বাংলায়, আমার গাড়িতে খারাপ ঘুরবেন, আপনি দেখিয়ে দেবো, আমার খাইয়ে আপনাকে দেখাবো। মসজিদের সামনে লেখা আছে, এই মসজিদে কোনো অন্য দলের লোক ঢুকতে পারবে না। তোর বাবার মসজিদ, তোর বাবার মসজিদ। মসজিদ মানে তবলিগ আসবে, ফুরফুরা আসবে, আজানগাছি আসবে, কাদরি আসবে, চিস্তি আসবে, হানাফি আসবে, হাম্বলি আসবে, শাফি আসবে, মালিকি আসবে, সবাই আসবে। এমনকি নরেন্দ্র মোদী সাহেব যদি আসে, অমিত শাহ যদি আসে, দিলীপ ঘোষ যদি আমার মসজিদে আসে, ইসলাম জানতে আসে, তাদের আসতে দেব না? দেব না? ইয়েস, এটা সার্বজনীন, এটা বিশ্বজনীন। তুমি মসজিদে লিখে রেখেছো এই মসজিদে আমার দল ছাড়া অন্য দল ঢুকবে না। দল তুমি বানাবার এই অথরিটি তোমার কে দিয়েছে? আল্লাহ এবং রসুলের কথা যদি মসজিদে আলোচনা না হয়, আল্লাহর কথা যদি মসজিদে না বলতে দেয়, রসুলের কথা যদি মসজিদে না বলতে দেয়, দ্বীনের কথা যদি মসজিদে না আলোচনা হয়, কোরআনের শিক্ষা যদি মসজিদের মধ্যে না থাকে, কোরআন শেখাতে এসছে তাকে যদি মসজিদ থেকে বার করে দেওয়া হয়, বুঝতে হবে ওটা ওর বাপের পার্টি অফিস, ওটা মসজিদ না। লিখে দে আমার বাপের পার্টি অফিস। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, প্রচুর মসজিদ আছে পশ্চিম বাংলায়, দক্ষিণ 24 পরগনায় আছে। পশ্চিম বাংলা ছেড়েই দিলাম, যে মসজিদে লিখে রেখেছে অন্য কোন দল মত এ মসজিদে চলবে না। ছি 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 ছি, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। কি করে মানুষ হেদায়েত হবে?